আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন। তো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। তো ভিডিও শুরুতেই বলে নিচ্ছি, আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিতে একদমই ভুলবেন না। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি বা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের ভালো লাগা মন্দ লাগা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে হচ্ছে আমার হাজব্যান্ডের স্নিকার্সগুলি ধুয়ে দিয়েছি। আর নোংরা ছিল, আর যেহেতু আজকে শুক্রবার তাই ধুয়ে দিয়েছি। সকাল সকাল ধোয়ার রিজন আমাদের ছাদে যেহেতু যাওয়া অ্যালাউড না, তাই যাতে শুকিয়ে যায় আর কি। এই পাশে আমি সন্ধ্যার দিকে শার্ট আর পাঞ্জাবি, রাতের আর ওর বাবার পাঞ্জাবিগুলোই আর কি আয়রন করে রেখে দিয়েছিলাম। এখন ওরা বের হচ্ছে চুল কাটতে যাওয়ার জন্য, দেন এসে হচ্ছে রেডি হয়ে আবার নামাজ পড়তে যাবে। তো যেহেতু এখনও ওরা বের হয়ে গিয়েছে, আমি তাড়াতাড়ি করে চটজলদি ঘরের সব কাজ করে দেন হচ্ছে গোসল টোসল করে রেডি হয়ে যাব। যেহেতু আজকে ফ্রাইডে আর আমার হাজব্যান্ডের যে কোনো ছুটিতে, আর বিশেষ করে প্রত্যেক ফ্রাইডেতে তো আমরা আর কি আম্মুর বাসায় খাওয়া দাওয়া করি, লাঞ্চ করি, তারপর হচ্ছে নাস্তাও করি বিকালের, দেন আসার টাইম আবার ডিনারও নিয়ে আসি। যাই হোক, আমি এখানে গোসল টোসল করে রেডি হয়ে গিয়েছি। আজকে শাড়ি পরেছি। আর আমাদের প্রত্যেক শুক্রবার কিন্তু একদম ঈদের মতো কাটে, যেহেতু হাজব্যান্ডও ফুল টাইম বাসায় থাকে বা আমাদের সাথে থাকে। তো ওরাও হচ্ছে এসে গোসল করে দেন পাঞ্জাবি পরে রেডি হয়ে গিয়েছে, এখন টুপিও পরে নিচ্ছে। দেন হচ্ছে ওনারা বের হয়ে যাবে নামাজ পড়ার জন্য, আর আমি বসে থাকবো। আর যেহেতু ওরা হচ্ছে একবার চুল কেটে দেন হচ্ছে এসেছে, 4তলা পাইয়ে নিচে গিয়েছে, আবার উপরেও এসেছে। তো আমি বলে দিয়েছি যে নামাজ শেষে আমাকে জানিয়ে দিতে, মানে কল দিয়ে, আর দেন আমি নিচে নেমে যাব, ওদের আর উপরে আসতে হবে না কষ্ট করে। বাসায় খালি খালি বসে হচ্ছে ফটো তুলতেছিলাম, ভিডিও করতেছিলাম, দেন কল আসলো, ওনাদের নামাজ শেষ, তো আমাকে যেতে বলেছে নিচে, তো নিচে চলে যাচ্ছি। আজকে আমি সব ম্যাচিং ম্যাচিং করে পরেছি, সব কিছুই ব্ল্যাক, ব্যাগ, শুজ অ্যান্ড শাড়ি। তো আমার ব্ল্যাক কালার অ্যান্ড পার্পল কালার অনেক ভালো লাগে, এটা কিন্তু আমি আপনাদেরকে আগে অনেক বলেছিলাম। যাই হোক, তাই আজকে হচ্ছে সব ব্ল্যাক পরেছি। আর আমরা কিন্তু অলরেডি বের হয়ে গিয়েছি, এখন আম্মুর বাসায় যাব, আর হচ্ছে রিক্সা নিয়ে তারপর রওনা দিব। শুক্রবার দিনটা আমার হাজব্যান্ডের যেমন ছুটি তেমনই আমারও ছুটি। আমার বাসায় কোনো ধরনের রান্না করতে হয় না, জাস্ট হচ্ছে নাস্তাটা রেডি করি আর ঘর গুছিয়ে তারপর বের হয়ে যাই, মানে আমার কিচেন থেকে ছুটি আর কি ফ্রাইডে। তো অলরেডি বাসায় চলে এসেছি। আর গলির বেকারি থেকে দোকান থেকে কিছু আনার ইচ্ছা ছিল, বাট সব কিছু অফ, তাই হাজব্যান্ড আর এরা হচ্ছে একটু বাহিরে গিয়েছে আর কি অন্য দোকানে। ওরা অলরেডি চলে এসেছে। আর আজকে হচ্ছে আম্মু সিলেটের বিখ্যাত বা ঐতিহ্যবাহী যাই বলেন না কেন আঁকনি করেছেন। আম্মুর হাতের আঁকনি আমার খুবই পছন্দের, আর আমার যে কোনো ধরনের বিরিয়ানি, তারপর পোলাও, সব কিছু থেকে আঁকনিটা বেশি ভালো লাগে। তো আজকে তো আমার মনে অনেক খুশি হয়ে গিয়েছে। তো খাওয়ার টাইমে আম্মু গল্প করতেছিলেন আগের কথা, আমার আম্মুর ভাইদের কথা। তো আমার আম্মুরা হচ্ছে 2 ভাই 2 বোন, 4জনই অনেক সুন্দর মাশাল্লাহ। আর আমার নানা নানি 2জনই হচ্ছে একদম ফর্সা ছিলেন, পুতুলের মতো। তো এই জন্য আমার মামা, তারপর হচ্ছে আমার আন্টি, আমার আম্মু সবাই অনেক সুন্দর হয়েছেন। তো আমার 2 মামা, খালা আর আমার আম্মু 4জনই একই রকমের সুন্দর, একই রকমের ফর্সা, একদম সাদা ফর্সা, গোলাপি ফর্সা টাইপ। তারপর হচ্ছে ফরএভার স্লিম। ওনাদের স্বাস্থ্য আমি ছোটো থেকে যেমন দেখে আসছি এমনই আছে, একদম ওয়েট গেইন করে না, একদম মোটাও না, আবার একদম চিকনও না, মানে পারফেক্ট বলতে গেলে। তারপর 4জনই লম্বা। আমার আম্মু কিন্তু মাশাল্লাহ অনেক লম্বা, ওনার হাইট অনেক ভালো। তো তেমনই আম্মু হচ্ছে একটা কাহিনী আমাদেরকে বলতেছিল। আমাদের তো টেবিলে খাওয়ার টাইমে বসে হাসতে হাসতে অবস্থা একদম কাহিল হয়ে গেছিলো। তো আমার বড় মামা আর কি, উনি অনেক সুন্দর ছিলেন, আর ওনার হচ্ছে কালো কুৎসিত একদম পছন্দ না। তো উনি একবার কী করেছিলেন, ওনাকে আর কি একদিন আমাদের আমাদের বলতে আমার নানা বাসায় আর কি একটা বুয়া ছিল। তো উনি কালো থাকায় আমার মামা ওনার হাতের কিছুই হচ্ছে পছন্দ করতেন না। উনি যদি মামাকে কোনো কাজ করেও দিত, আমার মামা পছন্দ করতেন না। আর তখন আমার মামার বয়সও তেমন একটা ছিল না,
অনেক আগের। আর কাজের বুয়াকে তো আমি এখন খালা সম্বোধনও করতে পারবো না, কারণ তখন আমার জন্মই হয়নি, আমার আম্মুরও বিয়ে হয়নি। তো মামা যে তখন ছোট ছিল, তো সেই কাজের বুয়াকে আমার মামাকে কোনো খাবার হয়তো বা দিয়েছিল, তো প্লেট সহ আমার মামা হচ্ছে এটা ছুঁড়ে ফেলে দিয়েছিল আর চিল্লা ফাল্লা করতেছিল, কান্নাকাটি করতেছিল উনি কেন দিয়েছে এই সেই। তো মামাকে অনেক বোঝানো হয়েছে তখন, আর যেহেতু ছোট ছিল তো সবাই অনেক আদর করে অনেক অনেক ট্রাই করেছে আর কি বোঝানোর, যে এরকম করতে নেই, কালো হয়েছে তো কী হয়েছে, সেও তো মানুষ। তারপরও মামার এই ঘিনটা আর কি যায়নি। আর দুর্ভাগ্যক্রমে সেই বুয়ারও কিন্তু এইজ তেমন একটা ছিল না, তো মেয়ে বয়সী ছিল হয়তো বা, তো তারও রাগ আর জিদ হয়ে গিয়েছিল। মামা এইভাবে সবার সামনে তাকে ইনসাল্ট করেছে, তার গায়ের রং তারপর এই সেই নিয়ে, তারপর সে খাবার দিয়েছে, এই জন্য খাবারও ফেলে দিয়েছিল। তো সেও প্রতিশোধ নেওয়ার জন্য এখানে খুব সুন্দর একটা খেলা খেলছিল, আর সেইটা শুনেই হচ্ছে আমরা হাসতেছিলাম। তো মামা যেহেতু তার হাতের কিছু পছন্দ করতো না, সে কিছু ধরলেই যেহেতু পছন্দ করতো না, তো তার হাতের খাবার খাওয়া তো দূরের কথা, তো সে রান্না করলেই মামাকে জানানো হতো না যে সে রান্না করেছে, বা সে নাস্তা বানালো মামাকে জানানো হতো না, বাসার সবাই আর কি জিনিসটা হাইড করতো। তো এমনই একদিন সে কী করেছিল, আম্মু যেটা বলছে আর কি, সে রুটি বানানোর জন্য আটার ডো করে তারপর তার মাথার থেকে উকুন ধরে এনে সেই ডোর সাথে মিক্স করে দেন রুটি বানিয়ে হচ্ছে আমার মামাকে খেতে দিয়েছিল। এই যে কথাটা শুনে আমার কেমন ঘিন ঘিন লাগতেছে, আর সেই ঘিন কাজটাই হচ্ছে মামার সাথে করা হয়েছে। আর এটা হচ্ছে কেউ জানেও না, মামার জন্য আলাদা করে সে সবার রুটি বানায়, বানানোর পরে হচ্ছে মামার জন্য আলাদা করে এই রুটিগুলি বানিয়েছিল, তার মাথা থেকে উকুন ধরে তারপর হচ্ছে ডোর সাথে মিক্স করে দেন সেই ডো দিয়ে রুটি বানিয়ে তারপর মামার জন্য প্লেটে সার্ভ করে বাটার পরে দিয়েছিল অন্য একজন, আর মামা সেই রুটি খেয়েও নিয়েছেন। তো মামা তো জানতেন না এইসব কিছু, কেউই জানতো না বলতে গেলে, সে যেহেতু রান্নাঘরে একাই কাজ করতো। আর আমার তখন হচ্ছে নানি বা বাকি যারা ছিল সবাই রান্নাঘরের অন্যান্য কাজে ব্যস্ত ছিল, তো এই জিনিসটা দেখেও নিয়ে, যেহেতু কিচেন অনেক বড় ছিল আর তখনকার রান্নাঘর বাসা থেকে বাইরে থাকতো। আমরা জন্মের পরেও দেখেছি যে আমাদের নানি বাসায় রান্নাঘর হচ্ছে বাসার বাইরে, রান্নাঘর আলাদা বাসার বাইরে, তারপর হচ্ছে খাবার ঘরও আলাদা, মানে ডাইনিং রুম সেটাও আলাদা। তো এরকম আলাদা আলাদা জায়গার মধ্যে একটা একটা করে ঘর ছিল আর কি। আম্মু যখন আমাদেরকে এই কাহিনী বলতেছিল, আমরা খাওয়ার টাইমে ঘিনও লাগতেছিল, আবার হাসতে হাসতে অবস্থা কাহিল, যে কীভাবে সেই বুয়াটা প্রতিশোধ নিয়েছে মামার উপর। তো খাওয়ার পরে কয়েকদিন পরে হয়তো বা সেই বুয়া আর কি এই কাহিনিটা সবাইকে বলে, আর যেহেতু তারও বয়স কম ছিল, তো আম্মুদের সাথে খেলতো, আম্মু আন্টি তারপর আম্মুদের অন্যান্য কাজিনদের সাথে। তো তখনই মেয়েরা মেয়েরা খেলার টাইমে হচ্ছে এই কাহিনিগুলা সেই মেয়েটা আর কি জানায়। আমার হাজব্যান্ড তো এই কাহিনী শুনে খাওয়ার টাইমে ভীষণ খেয়েছিল। যাই হোক, আমাদের কিন্তু এখানে খাওয়া দাওয়া একদম শেষের পথে, আর আম্মু এখানে আগনির সাথে একপাশে ভাতও দিয়েছেন, সাথে কই মাছ। আর আমার কই মাছ কিন্তু অনেক পছন্দের, আমার পাঙ্গাস আর কই মাছ খুবই বেশি ভালো লাগে, আমার অনেক স্বাদ লাগে আর কি খেতে কেন যেন। আর এখন হচ্ছে আম্মু শ্যামাই দিয়েছেন, আর শ্যামাইটা বানিয়ে ফ্রিজে রেখেছিলেন, তাই হয়তো এখানে হচ্ছে জমে গিয়েছে একদম। যাই হোক, এখন আমরা শ্যামাইও খেয়ে নিচ্ছি, আর এরা ফার্স্টেই চলে এসেছে তার বাবাকে খাইয়ে দিতে, নিজে না খেয়ে। তা আমি এই জন্য রাগ করে বলতেছিলাম, হ্যাঁ তোমরা বাপ ছেলে নিজেরা খাওয়া দাওয়া করো, একজন আরেকজনকে খাইয়ে দাও, আমার তো কোনো দামই নেই এখানে। পরে এরা বলতেছে, দাঁড়াও আমি তোমাকেও দিব। আর যেহেতু এখানে সেমাইগুলো জমে ছিল, তো এরাদের নিয়ে খেতে প্রবলেম হচ্ছিল, যার কারণে ওর বাবা হচ্ছে ওকে চামচ দিয়ে এগুলো ছোট ছোট করে টুকরা করে দিচ্ছে খাওয়ার জন্য।
আর আম্মু যেহেতু প্রত্যেক শুক্রবারে পোলাও বা আখনি তো রাখেনি, তাই আর ভাত দিলে ভাত আমাদের খাওয়া হয় না। তো আম্মু হচ্ছে আজকে আবারও যাওয়ার টাইমে আমাদেরকে আখনি, তারপর হচ্ছে কই মাছ আর ভাত প্যাক করে দিবেন খাওয়ার জন্য। আর দেখা যায় সবের মধ্যে তরকারিটা থেকে যায়, তো আমি বাসায় যেয়ে এটা ফ্রিজে রেখে দিই। অনেক সময় তরকারিটা থেকে যায় আর কি। যেহেতু পোলাও বা আখনিও দেন, তো মাছটা আর খাওয়া হয় না আর কি। চিকেন থাকলে সেটা খাওয়া হয়ে যায়, বাট মাছ টাছ যদি দেয়, যেমন লাস্টবার হচ্ছে পাঙ্গাস মাছ ভুনা দিয়েছিল, তারপর চিকেন কারিও দিয়েছিল, আর সাথে হচ্ছে পোলাও দিয়েছিল। তো পোলাও আর চিকেন কারি শেষ হয়ে যায়, বাট ভাতও দিয়েছিল সাথে। ভাত আর পাঙ্গাস মাছটা হচ্ছে পরে ফ্রিজে রেখে দিতে হয়েছিল এরকম। তো এখন আমরা চলে যাব, আর হচ্ছে আমার হাজব্যান্ডের বাসায় যেয়ে কাজ করতে হবে লেপিতে। তো সেই জন্য আমাদের বের হয়ে যেতে হবে আজকে। আর এখানে হচ্ছে বিকেলের নাস্তাটা করা হবে না আর কি, যেহেতু তার অফিসের কাজ করতে হবে বাসায় যেয়ে, তাই বের হয়ে যাচ্ছি। আর সাথে আম্মু হচ্ছে ওইদিকে খাবার প্যাক করছেন। আর আমরা যারা ইউটিউবার আছি, আমাদের ইউটিউবার হওয়ার পিছনে আপনাদের হাত। আপনারা যদি আমাদের ভিডিও না দেখতেন, আপনারা যদি আমাদেরকে সাপোর্ট না করতেন, তাহলে কিন্তু আমরা ইউটিউবার কখনোই হতে পারতাম না। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবও হতো না, এত ভিউ হতো না। দেন হচ্ছে তাই আর কি আপনাদের কাছে আমার বরাবরের মতো হাম্বল রিকোয়েস্ট, আপনারা যারা আমার ভিডিও দেখেন, আমার ভিডিওতে অবশ্যই লাইক দিতে একদমই ভুলবেন না। আর অবশ্যই যারা চ্যানেলে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালো লাগা মন্দ লাগা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেন আর কি অবশ্যই কিন্তু পাশে থাকা চ্যানেলের সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে আমার প্রত্যেক নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমাকে হচ্ছে শুরু থেকে যারা সাপোর্ট করছেন, তারপর আমার পাশে আছেন, আমাকে ভালোবাসেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ দিয়েও কিন্তু শেষ হবে না, মানে এতটাই আপনারা আমাকে সাপোর্ট করেছেন, আর আপনাদের জন্য আমি এখন পর্যন্ত এখানে আছি, ভিডিও করছি। যাই হোক, আজকের ভিডিও হচ্ছে আমি আর বড় করব না। আমরা হচ্ছে এখন বাসার উদ্দেশ্যে বের হয়ে গিয়েছি। আর এই বিড়ালটা হচ্ছে আম্মুর বাসার বারান্দায় এসে ঘুমায়, তো ওকে দেখে আমি ওকে ডাকাডাকি করতেছিলাম। তো খুব সুন্দর কিউট বাচ্চাটা, অনেক ভালো লেগেছে। পারলে নিয়ে যেতাম, বাট যেহেতু একটু বড়, তো নেওয়া যাবে না। আর বাহিরের বিড়ালগুলো অনেক অ্যাগ্রেসিভ হয়, তো ওদেরকে ধরতে গেলেও দেখা যাবে যে কামড় টামড় দিয়ে দিবে বা খামচি দিয়ে দিবে, যেহেতু বাহিরের। আর মাঝে মধ্যেই হচ্ছে বৃষ্টি টিষ্টি হলে আম্মুর বারান্দায় এসে ঘুমায়, আর আম্মু হচ্ছে খাবার টাবার দেয়। তো আমরা এখন বাসায় চলে যাচ্ছি। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই আমার ভুলগুলি ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন, যাতে আমি নেক্সট ভিডিওতে সেটা শুধরানোর ট্রাই করতে পারি, সেটা যেন আর না হয় আমাকে দিয়ে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি আমাদের জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।